নজর রাখবো পরবর্তী সংবাদে। জাতীয় রাজনীতিতে কি এবার পা রাখতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, কারণ মোদীর নেতৃত্বে যদি নতুন সরকার গঠন হয় তাহলে কোন দায়িত্ব পাবেন অসমের মুখ্যমন্ত্রী, এটাও থাকছে একটা অন্য রকমের প্রশ্ন। তবে হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে ইতিমধ্যে নানান জল্পনা, কারণ তার একাধিক বক্তব্য, একাধিক মন্তব্যকে ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়ে গেছে এই জল্পনা। লোকসভা ভোট চলছে, ভোটের পরে 4 জুনের পরে পরিষ্কার হবে যে কোন দল এক প্রকার সরকার গঠন করতে চলেছে। সেদিকে তাকে হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে এখন নতুন গুঞ্জন শুরু। কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মিহির দেবনাথ, নিউজ এডিটর দৈনিক সংবাদ বার্তা, যিনি অসম প্রেস ক্লাবের সভাপতি। মিহির বাবু, করিমগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি। মিহির বাবু, নিউজ ভান্ডারের পর্দায় আপনাকে স্বাগত। হ্যাঁ বলুন। মিহির বাবু, এই যে হিমন্ত বিশ্ব শর্মা একাধিক প্রসঙ্গে সাম্প্রতিককালে তিনি মন্তব্য করেছেন, কখনো জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে, আবার কখনো হিন্দুত্ববাদী নিয়ে, তাহলে কি আস্তে আস্তে তিনি এবার জাতীয় রাজনীতিতে ঢুকতে চলেছেন? কি মনে হয় তার এই একের পর এক মন্তব্যকে ঘিরে? হিমন্ত বিশ্ব শর্মা এবছর বিজেপি স্টার ক্যাম্পেইনার। বিজেপি তার সর্বভারতীয় বিজেপি কমিটি তার সিদ্ধান্ত যে স্টার ক্যাম্পেইনারের যে তালিকাটা প্রকাশ করেছে তার প্রথম দিকে আছে হিমন্ত বিশ্ব শর্মার নাম। এবং হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী নন শুধু, তিনি এই 7টি রাজ্যের, আমাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের যে নেডা, সেই নেডার তিনি চেয়ারম্যানও বটে। এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন, যেমন ধরুন ত্রিপুরা নির্বাচনে তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি নাগাল্যান্ডে দিয়েছেন, তিনি মেঘালয়ে দিয়েছেন। একের পর এক তার উত্থান ঘটছে, এবং উত্থান ঘটছে তার অভিজ্ঞতা নিয়েছে। আমি যা বলি বা আমার যা মনে হয় যে তার রাজনীতির শুরুয়াত ভারতের বিখ্যাত রাজনীতিবিদ আসামের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্ব শইকীয়ার হাত ধরে, এবং পরবর্তীতে তিনি তরুণ গগৈর মতো ডিপ্লোম্যাট মুখ্যমন্ত্রীর সেকেন্ড ম্যান হিসাবে, মন্ত্রিসভার সেকেন্ড ম্যান হিসাবে তিনি কাজ করেছেন। তো সুতরাং আজকে বিজেপি তাকে তুলে ধরেছে সর্বভারতীয় ক্ষেত্রে। সর্বভারতীয় ক্ষেত্রে তার একটা ছাপ ফেলে দিয়েছেন তিনি ইতিমধ্যে, শুধুমাত্র উত্তর ভারতের রাজ্যগুলোতে নয়, দক্ষিণ ভারতে পর্যন্ত, তেলেঙ্গানায়, অন্ধ্রপ্রদেশে, এমনকি কেরালায় বামপন্থীদের একটা শক্ত ঘাঁটি, এবং সবেদন নীলমণি যে রাজ্যটা বামপন্থীদের, সেই রাজ্যে কেরালায় পর্যন্ত আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্টার ক্যাম্পেইনার হিসেবে পাঠিয়েছে বিজেপি। সুতরাং এটা তার সর্বভারতীয় ক্ষেত্রে একটা উত্থান। এবং আমার যদ্দূর মনে হয় যে সর্বভারতীয় ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হবেন বলে আমার মনে হয় না। সাধারণত কেন্দ্রীয় মন্ত্রীদের 4টা পোস্ট ছাড়া তেমন কোনো তার নিজে কিছু করে দেখাবেন এমন কিছু থাকে না। তাই অসমের মুখ্যমন্ত্রী হিসাবেই তিনি থাকবেন, কিন্তু দলীয় হিসাবে, দলগতভাবে তিনি একটা বড় দায়িত্ব পালন করতে পারেন এবারের নির্বাচনের পরে। এখানেই প্রশ্ন যে যদি ধরুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে আসীন হন, বা দল যদি আবারও ক্ষমতায় ফিরে আসে, তাহলে আপনার বিবেচনা থেকে কি মনে হয় দল কোন পদ দিতে পারে হিমন্ত বিশ্ব শর্মাকে? হিমন্ত বিশ্ব শর্মা সাংগঠনিক কোন পদ দেবে আমার যতটুকু, মানে তার তো মেনে নেওয়ার একটা প্রশ্ন আছে। তিনি যে সরাসরি সংসদীয় রাজনীতি ছেড়ে তিনি চলে যাবেন, বা আসামের মতো উত্তর পূর্বাঞ্চলের মতো একটা সেন্সিটিভ একটা অঞ্চল থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে সরিয়ে নিয়ে এখানে আর কাউকে প্রজেক্ট করার মতো দ্বিতীয় ব্যক্তিত্ব উঠে আসেননি। সুতরাং তিনি আসামের মুখ্যমন্ত্রী এবং নেডার চেয়ারম্যানই থাকবেন বলে আমার মনে হয়। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে, সাংগঠনিক ক্ষেত্রে বিজেপি দলগতভাবে তাকে কোনো পদ দিতে পারে, এটা আমার মনে হচ্ছে। আমি যা মনে করি যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি যাবেন বলে আমার মনে হয় না। আমির বাবু, ভোট শেষ হলেই তো জেপি নাড্ডার যে সময়সীমা সেটা শেষ হচ্ছে, সভাপতির পদ থেকে তিনি সরছেন, তাহলে কি সেই জায়গায় তো আমরা পেতে পারি হিমন্ত বিশ্ব শর্মাকে? কি মনে হয়? হতে পারে এমন বিষয় হতে পারে, আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ নাড্ডাজিকে যেভাবে এনেছেন এবং এভাবে বিজেপিতে আরো অনেক যেভাবে এসেছেন, হিমন্ত বিশ্ব শর্মা আসতে পারেন। কিন্তু বিজেপির আরেকটা বিষয়, বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ, যদিও এখন বৃহৎ
পার্টি হয়েছে, কিন্তু তবু তার পরিচালক সংঘ পরিবার, এবং সংঘ পরিবারের উপরে নির্ভর করবে যে জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হিমন্ত বিশ্ব শর্মা যে হবেন কিনা। এই সংঘ পরিবারের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার কি রকমের কানেকশন বা যোগসূত্র, আপনার দেখা মতন কি রকম সেই যোগসূত্র রয়েছে? আমার জানা মতো তো তার আপন সহোদর, তার বড় ভাই সংঘের একজন অত্যন্ত বড় কর্মকর্তা, এবং সে সুবাদে সংঘের সঙ্গে অনেক আগে থেকেই তার একটা গভীর সম্পর্ক ছিল। যদিও তিনি কংগ্রেস রাজনীতি করেছেন, কিন্তু সংঘকে বাদ দিয়ে নয়। প্রকাশ্যে তখন সংঘের আদর্শ বা সংঘের কথাবার্তা বলতে পারেননি, কিন্তু গভীরে একটা সম্পর্ক ছিল। না হলে তিনি এতদূর উত্থান হওয়া সম্ভব নয় আজকের বিজেপির এই সময়টাতে। একেবারে তাই। মিহির বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কথা বলছিলাম করিমগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে। তবে বড় পদেই হয়তো দেখা যেতে পারে আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মাকে, এবং সেই জায়গাতে বিজেপির অধিকাংশ যারা নেতৃত্বরা রয়েছেন বা দলীয়ভাবে যে বক্তব্য এখনো পর্যন্ত উঠে আসছে সূত্র মারফত, সেক্ষেত্রে সাংগঠনিক কোনো পদে হয়তো দেখা যেতে পারে হিমন্ত বিশ্ব শর্মাকে, যেমনটা মতামত বা বক্তব্য এখনো পর্যন্ত উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।